এই রমজানে কিছু ব্যবসা আপনার বড় সাফল্য এনে দিতে পারে। রমজানে সবাই ইফতারের জন্য বাইরের খাবার কেনে। তুমি বাসা থেকেই শুরু করতে পারো। কি বিক্রি করবে? পেঁয়াজু, বেগুনি, ছোলা, হালিম, জিলাপি। কিভাবে বিক্রি করবে? ফেসবুক লোকাল গ্রুপে পোস্ট, মসজিদের সামনে ছোট স্টল, আগাম অর্ডার সিস্টেম। লাভ দৈনিক 1000 থেকে 3000 টাকা পর্যন্ত সম্ভব। লোকেশন ভালো হলে আরও বেশি। 2 নম্বর, খেজুর ও শরবত ব্যবসা। রমজানে খেজুরের চাহিদা অনেক বেশি। কি করতে পারো? পাইকারি বাজার থেকে খেজুর কিনে প্যাকেট করে বিক্রি। রুয়াফজা বা লেবু শরবত স্টল। কোথায় বিক্রি করবে? বাজারের সামনে, অফিস এলাকার পাশে, মসজিদের সামনে। লাভ কম পুঁজিতে 30 থেকে 50% পর্যন্ত লাভ সম্ভব। 3 নম্বর, সেহেরি ও ইফতার ডেলিভারি সার্ভিস। অনেক ব্যাচেলার ও অফিস কর্মীরা রান্না করতে পারে না। কি করবে? নির্দিষ্ট প্যাকেজ বানাবে 30 দিনের, প্রতিদিন বাসায় ডেলিভারি। টার্গেট কাস্টমার ছাত্র, চাকরিজীবী, হোস্টেলে থাকা মানুষ। লাভ একবার কাস্টমার পেলে পুরো মাস নিশ্চিত আয়। রমজানের ছোট ব্যবসা, বড় স্বপ্ন। রমজান শুরু হওয়ার 1 সপ্তাহ আগে সাকিব খুব চিন্তায় ছিল। চাকরি নেই, ঘরে দায়িত্ব বেশি, কিন্তু সে ভাবল এই রমজানেই কিছু একটা শুরু করব। তার কাছে ছিল মাত্র 2000 টাকা। সে সিদ্ধান্ত নিল ইফতারে আইটেম বানাবে, পেঁয়াজু, বেগুনি, ছোলা আর সামান্য হালিম। প্রথম দিন মসজিদের সামনে ছোট একটা টেবিল বসালো। লোকজন প্রথমে তেমন খেয়াল করল না, কিন্তু আজানের আগে যখন গরম গরম পেঁয়াজুর ঘ্রাণ ছড়ালো, তখন ধীরে ধীরে মানুষ ভিড় করতে শুরু করলো। প্রথম দিন লাভ হলো মাত্র 400 টাকা। বন্ধুরা বলল, এইটুকু লাভে কি হবে? সাকিব শুধু হাসল। সে জানত বড় কিছু একদিনে হয় না। দ্বিতীয় সপ্তাহে সে খেজুর আর লেবুর শরবত যোগ করলো। তৃতীয় সপ্তাহে আগাম অর্ডার নেওয়া শুরু করলো। রমজানের শেষ 10 দিনে তার টেবিল ছোট হয়ে গেল। সে পাশেই আরেকটা টেবিল ভাড়া নিল। ঈদের আগের রাতে হিসাব করে সে অবাক, 1 মাসে সে তার আগের 3 মাসের আয় করে ফেলেছে। সাকিব আকাশের দিকে তাকিয়ে বলল, রমজান শুধু রোজার মাস না, এই মাস আমাকে শিখিয়েছে সাহস থাকলে ছোট শুরু থেকেও বড় হওয়া যায়। শিক্ষা, অল্প পুঁজি সমস্যা না, সঠিক সময়, পরিশ্রম আর ধৈর্য, এই 3টেই আসল মূলধন।